হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চকলেট পেস্ট্রি। কেকের স্পঞ্জটিকে আমি প্রথমে 3টি লেয়ারে কাট করে রেখেছি। এবার একটি কেক বোর্ডের উপর আমি দিয়ে দিচ্ছি হুইপটি দেওয়ার পরে এক স্লাইস কেক আমি রেখে সেট করে নিচ্ছি। আর এই কেকটিকে আমি সোক করছি সুগার সিরাপ দিয়ে। এই সুগার সিরাপটি তৈরি করেছি সুগার, পানি আর চকলেট এসেন্স দিয়ে। তাতে করে ফ্লেভার এবং টেস্ট দুটি খুব ভালো আসে। আর এবারে কেকটিকে আমি কভার করে দিচ্ছি বিট করা হুইপ দিয়ে। খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে হুইপ, যাতে করে পুরো কেকটি কভার করে যায়। এবার এর উপর আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশ, তাতে করে কেকের টেস্ট অনেক বেশি ভালো হবে। আপনারা চাইলে এখানে চকলেট চিপসও ইউজ করতে পারেন, সে সাথে চাইলে কুচি করে রাখা চেরিও ইউজ করতে পারেন। চেরি, চকলেট চিপস এগুলো দেওয়ার ফলে কেকের টেস্ট হয়ে যাবে অসাধারণ। সেম একই প্রসেস অ্যাপ্লাই করে আমি কেকের সেকেন্ড এবং থার্ড লেয়ারটি হুইপ দিয়ে কভার করে নিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আমার ভিডিওটি দেখেন কিন্তু নাই সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটিকে, আর নাই ফলো করছেন আমার ফেসবুক পেজটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট, আপনারা অবশ্যই তিনাস কিচেনকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো করে দিবেন আমার ফেসবুক পেজটিকেও। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই। আপনাদের জন্য আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলোকে আমি আপনাদের সাথে খুব ভালো করে শেয়ারও করতে পারি। আমার কেকে ফ্রস্টিং করা কিন্তু হয়ে গেছে। এবার একটি স্ক্রাপারের সাহায্যে আমি কেকটিকে ক্লিন করে নেব আর মসৃণ করে নেব কেকের উপরের অংশটিকে। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই। আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। তবে চকলেট গানাশ দেওয়ার আগে আমি কেক কিন্তু সেট করে নিয়েছি ফ্রিজে রেখে অন্তত 30 মিনিটের জন্য। আর চকলেট গানাশ দিয়ে কেকটি কভার করার পরেও আমি কেকটি ফ্রিজে রেখে দেব ন্যূনতম 30 মিনিটের জন্য, যাতে করে খুব ভালো করে কেকটি সেট হয়ে যায়। এবার আমি কেকটিকে পেস্ট্রি শেপে কেটে নিচ্ছি। এখানে আমার 10 পিস পেস্ট্রি হয়েছিল। আর এবার পেস্ট্রিগুলোর উপরে M1 নোজল দিয়ে আমি রোজ তৈরি করে নিচ্ছি। আর রোজ তৈরি হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি চেরি সেট করে দিব। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু নাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিচ্ছেন আর নাই ফলো করে দিচ্ছেন আমার ফেসবুক পেজটিকে। আপনাদের সবার কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ তিন্নাস কিচেনকে। এবার আমি পেস্ট্রিগুলোর উপরে চেরি সেট করে দিচ্ছি, তাতে করে দেখতে যতটা সুন্দর লাগবে খেতে হবে তার চাইতেও বেশি অনেক মজা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেস্ট্রি কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই পেস্ট্রিগুলোকে আমি ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য, তাতে করে টেস্ট এবং ফ্লেভার অনেক বেশি এনহ্যান্স করবে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।